প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? জয় টিচার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছে। তো বরাবরের মতো গত পর্বে ন্যায় আবারও আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেখানে আমরা অফিস প্রোগ্রাম সম্বন্ধে দেখেছি এবং জেনেছি। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন সবার আগে আমার নতুন নতুন যে ভিডিওগুলো যেন আপনি দেখতে পান। আমরা দেখেছি ক্লিয়ার সিলেক্ট অল। তো ক্লিয়ার এবং সিলেক্ট অল আমরা গত পর্বে দেখেছি। আমরা ফাইন্ডেরও কিছু কাজ দেখেছিলাম। আজ আমরা দেখব ফাইন্ডের যে বাকি যে কয়েকটি অপশন আছে সেটি দেখব রিপ্লেস আসলো। এই বক্সের মধ্যে এখানে দেখুন লেখা আছে কি ফাইন্ড রিপ্লেস গো টু। তো ফাইন্ড এখানে যেটা আছে, এখানে ফাইন্ড হোয়াট মানে কি খুঁজতে চাচ্ছি আমি কি খুঁজবো। এখানে আমার ধরুন জয় টি শার্ট ডিজাইন, তাই না? জয় টি শার্ট, আমি এই টিটাকে আমি খুঁজতেছি। আমার যতটা টি আছে সবগুলো আমি খুঁজতে চাচ্ছি। তো আমি যদি এখানে যদি টোটালি আমি এখানে জয় লিখি বা টি লিখি, ধরুন একটাই লিখলাম, যেটাই হোক জয়টা লিখি, জে ও ওয়াই। এই যে জয়টা যে লিখলাম, ফাইন নেক্সট, তার মানে দেখুন এই যে একটা শুধুমাত্র একটাতে ধরছে, তাই না? শুধু জয় এখানে একটাতে আমার ইন্ডিকেট করা আছে। এখন কথা হলো, যদি আমি এখানে হাইলাইট দিই সবগুলাই দিয়ে যদি ফাইন্ড অল দেই, তাহলে যত জায়গায় আমার জয় লেখাটা আছে সব জায়গাতে আমার সেটি ধরে ফেলছে। দেখুন, তার মানে ফাইন্ড এই যে জয় শব্দটা যেখানে যেখানে আছে সেই জায়গাতে যে এটা ইন্ডিকেট করে ধরছে যে আমি জয় শব্দটা খুঁজতে চাচ্ছি। ঠিক আছে? এখন এই শব্দটাই যদি আমি চাই এই জয়ের পরিবর্তে আমি এখানে অন্য একটি সেন্টেন্স লিখব বা অন্য একটি ওয়ার্ড লিখব, সেক্ষেত্রে ফাইন্ড ওয়ার্ড, তার মানে জয়, অবশ্যই জয়টা এখানে থাকতে হবে। এবং রিপ্লেস, এটার পরিবর্তে আমি কোন শব্দটা ব্যবহার করব। আমি এটার পরিবর্তে ধরুন আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি বিজয়। ঠিক আছে? জয়ের পরিবর্তে আমি বিজয় শব্দটা ব্যবহার করব। তাহলে জয়ের পরিবর্তে আমি বিজয় লিখলাম, জয় ফাইন্ড ওয়ার্ডের ঘরে আমি জয় লিখলাম এবং রিপ্লেসের ঘরে আমি বিজয় লিখলাম। লেখার পর যদি আমি এখানে সমস্ত জায়গায় রিপ্লেস অল দেই, দেখুন এখানে সমস্ত জায়গায় আমার জয়ের পরিবর্তে বিজয় লেখাটা চলে আসছে। দেখুন, জয়ের পরিবর্তে সমস্ত জায়গায় আমার এখন বিজয়। ওকে, আর বিজয় আবারও যদি আমি চাই এটাকে ওই জয়েই আমি নিয়ে আসবো, তাহলে এখানে কি করতে হবে, আমাকে এই বিজয় লেখাটাকে আমাকে এখানে বিজয় লেখাটাই আবার আমার উপরের ইয়েতে দিতে হবে, কারণ উপরে আমার এই যে ফাইন্ড উইথ, এই ফাইন্ড উইথের জায়গায় আমাকে বিজয় দিতে হবে। ঠিক আছে? তো দেখুন আমি বিজয় দিচ্ছি, আমি এখানে বিজয় দিলাম। হ্যাঁ, বিজয় দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে কি জয়, তাই তো? তো আমি এখানে জয় লিখলাম। এখন যদি আমি আবারও রিপ্লেস অল দেই, তাহলে দেখুন আবার আমার সব জায়গাতে জয় লেখাটা চলে আসছে। তো বন্ধুরা,
নিশ্চয়ই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের কাজ হলো কি, ফাইন্ড এবং গো টু। এই যে ফাইন্ড এবং গো টুর যে কাজটা, এখনো ফাইন্ডের কাজ আমরা দেখলাম, ফাইন্ডের মধ্যে রিপ্লেস এবং ফাইন্ড দেখলাম, মানে রিপ্লেস এবং ফাইন্ড। ফাইন্ড মানে শব্দ খোঁজা এবং রিপ্লেস মানে পরিবর্তন করা। বন্ধুরা একটা পরিবর্তন অন্যটি বসানো। তো এই যে বিষয়টা, এই দুটো জিনিস আমরা দেখলাম। আমরা ফাইন্ড দেখলাম, ফাইন্ড দেখার পরে এখানে তাহলে আমরা এখন দেখলাম কি কি। তো বন্ধুরা এতক্ষণে আমরা দেখলাম ক্লিয়ার, সিলেক্ট, ফাইন্ড, এখন রিপ্লেসও আমরা দেখে ফেললাম। এখন দেখবো আমরা গো টু। গো টু এর কাজটা কি দেখুন। যখন আমি এখানে সিট 1 নম্বর সিটে আসি, এখন এডিটে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি গো টুতে ক্লিক করলাম। তো গো টুতে ক্লিক করার পরে আমার এই যে গো টু অপশনটা চলে আসবে। এখানে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, তাই না? তো আমি যদি এখানে চাই, এখানে যেহেতু এখানে দেখুন, এখানে আমি যদি চাই গো টু এর জায়গায় পেজ সিলেক্ট করে দিলাম, গো টু উইথ পেজ। তার মানে আমার এখানে কতটা পেজ আছে? 1 থেকে 6 নম্বর পেজ পর্যন্ত আছে। তো আমি চাচ্ছি এখান থেকে 4 নম্বর পেজে যাওয়ার জন্য, তাহলে ইন্টার পেজ নাম্বার। তাহলে আমাকে এখানে দিতে হবে পেজ নাম্বার। আমি কত নম্বর পেজে যেতে চাচ্ছি? ধরুন আমি 4 নম্বর পেজে যেতে চাচ্ছি। তো এখানে আমি 4 নম্বর লিখে দিলাম, দেওয়ার পর গো টুতে ক্লিক করলাম। এখন দেখুন আমি 4 নম্বর পেজে অবস্থান করতেছি। এই যে এখানে নিচে যদি আমি দেখি পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4, 6টা পেজের মধ্যে 4 নম্বর পেজে আমি এখন আছি। এই যে এখানে 4 নম্বর পেজ। তার মানে আপনি যদি আপনার কাজ করতে করতে দেখা যায় 100 বা 150, 200 পেজ হয়েছে, সেখান থেকে আপনি 100 নম্বর পেজে আপনি যেতে চাচ্ছেন, তখন আপনাকে যেটি করতে হবে, যেখানেই আপনি থাকেন না কেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর গো টুতে ক্লিক করে যে বক্সটা আসবে, সেই ডায়ালগ বক্সের মধ্যে আপনার পেজ নাম্বার সিলেক্ট করতে হবে। পেজ নাম্বার সিলেক্ট করে কত নাম্বার পেজ আপনাকে দিতে হবে। ধরুন আমার পেজ নাম্বার 5, আমি 6 নাম্বার দিচ্ছি, তাহলে গো টুতে ক্লিক করবো, তাহলে আমি এই যে আমার 6 নাম্বার পেজে চলে যাব। ঠিক এভাবে আপনি আপনার যত নম্বর পেজে আপনি যেতে চান, সেই পেজে যাওয়ার জন্য আপনাকে গো টু অপশনটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ভিউ মেনুতে যে সকল কাজ আছে সেই কাজগুলো আমরা দেখব। আমরা ফাইল মেনু দেখলাম, এডিট মেনু দেখেছি, এবং আগামী পর্বে আমরা ভিউ মেনুতে যে কাজগুলো আছে সেগুলো দেখব। ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।